করতেছো কেন এই জিনিসগুলো? হ্যাঁ, পানি লাগলে তো আর কাজ করবে না, সাইডে রাখো, চাপাও। কি হইতেছে? আরে ভাই এইভাবে বলা হয়েছে নাকি? 10টা করে গ্যাপ পড়বে প্রত্যেকটার মাঝে। এই হোসেন, দেখ না কি করতেছে ভাই। আমি ঠিকভাবে কর। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন হচ্ছে সবকিছু? গুড, দারুণ লাগছে। থ্যাংক ইউ বল। সেই হইতেছে, এতগুলো লোক নিয়ে ফাউ কাটতেছি তোর বোনের বিয়ের জন্য, তুই ভলেন্টিয়ারি কাজ করছিস, এটা থ্যাংক ইউ দিবি না? তোর তো উচিত দিনে 5 কপি কফির সাথে 25 বার আমার থ্যাংক ইউ বলা, তো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে না, জাপানিজ ল্যাঙ্গুয়েজে। আরিগাতো গোজাইমাস। দোস্ত, হ্যাঁ, আমি তোকে জাপানি, ইটালি, রাশিয়ান সব কায়দায় থ্যাংক ইউ দিব। ওকে। মানে শুধু তুই আমার আর একটা কাজ করে দিবি প্লিজ। হোসেন এদিকে আয়। স্টেজে কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। গুড, গেট অলমোস্ট ডান। হ্যাঁ, বাবুর্চির সাথে কথা হয়েছে? হয়েছে। কাজিরে বলছো? বলছি। হ্যাঁ, যে পিছনে যে বরযাত্রীদের বসানোর জন্য জায়গা করছিলাম ওটা ওটা রেডি আছে। সব ডান। বাবুর্চি সব তো ডান, আবার কি কাজ? আমি জানি সব কাজ হয়ে গেছে, মানে আমি দোস্ত একটু সিঁড়িতে আলপনা করতে চাচ্ছিলাম। হোসেন, ভাই আলপনা লেখা ছিল? না। লেখা ছিল না তো দোস্ত। আরে বলা ছিল না তো, মানে আমার একটু ইচ্ছা করতেছিল। একমাত্র বোনের বিয়ে কতক্ষণ ফাও কাটাবি তুই? মা টাকা দিবে না, যা দেয়ার দিয়ে দিছে, বলছে আর 1 পয়সাও দিবে না। আন্টি বলছে? ও দাদা ঠিকই আছে, তাহলে তুই টেনশন নিস না, ঠিক আছে? একদম প্রেশার লো রাখ, ডিপ ব্রিদিং কর। গুড। এখন যে আন্টিকে বল, আবির বলছে যা কাজ করার সব করে ফেলছে, নতুন করে একটা কাজও করবে না। এই ওরা দোস্ত দোস্ত আরে দোস্ত শোন প্লিজ, দোস্ত প্লিজ দে না মামা, প্লিজ। হ্যান্ডস লাগবে। আরে মামা তুই এগুলো কোনো চিন্তাই করিস না, মানে আমার যতগুলা কাজিন আসছে বিয়ে খাতে সবগুলাকে তোর পিছনে লাগাই দেবো। তোর কাজিন দিয়ে আমি কি করবো? আমার পিছনে লাগতে হবে না তো, বলি যে কাজটা ঠিকঠাক মতো যেন করে। ওই তো মানে কাজের পিছনেই লাগাই দেবো। ঠিক আছে, রাত 12টার আগে চেহারা দেখবি না তো। এই যে তোর হেল্পিং হ্যান্ড দিয়ে গেলাম, পারে? তুই দেখে নে, তোর জন্যই নিয়ে আসছি, আমি একটু নিচ থেকে কাজ সেরে আসছি। ঠিক আছে, যা। আপনার জিনিসটা খুব ইজি, ব্রাশটাকে ধরবেন, এইভাবে এখানে রাখবেন, দেন এখানে জাস্ট টুইস্ট করবেন, করলে এটা গোল হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে ওই যে ওখানে একটা রেড করা আছে না, ওখানে গিয়ে গোল করতে থাকেন। নেন। আর কোনো ঝামেলা হলে আমাকে বলেন, ঠিক আছে? নিজে নিজে কিছু করতে চান না। এভাবে কি দেখছেন? জি না, আমি বেশি কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? শোনো, মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় সেটা তারা দেখতে পায়। আপনি খুব সুন্দর আলপনা করেন। থ্যাংক ইউ। সেটাই দেখছিলাম। আপনি কি চারুকলাতে ছিলেন? জি না, আর্টের সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আমি ডাব্লিউবিতে আছি। গুড। আপনি সুমির ফ্রেন্ড তাই না? জি, ভালো ফ্রেন্ড। আপনিও ভালো আলপনা করেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই তো ঘুমিয়ে গেছে, একা তো আলপনা কিভাবে করবেন? করতে তো হবেই। কিন্তু সেটা কিভাবে? 5 তলা সিঁড়ি একা একা কি পসিবল? তাও, কিন্তু কেউ যদি হেল্প করে তাহলে অতটা টাফ হবে না। আমার আলপনা করতে বেশ ভালোই লাগে, আমি আপনাকে হেল্প করছি, চলেন।
ঠিক আছে না সবকিছু? খুবই। সুমি আমাকে বলছিল আপনি নাকি ভালো গিটার বাজাতে পারেন। বাজাই, ভালো বাজাই কিনা সেটা জানি না। আর কি বলেছে সুমি আপনাকে? আর কি বলেছে সেটা তো মাথায় নেই। আসলে আমি ছোট বাচ্চাদের গান শেখাই তো, সো মিউজিকটা মাথায় রয়ে গেছে, অন্য আর কিছু মনে নেই। চলুন কফি খাই, আসেন। এই গানও শিখান, আলপনাও করেন। আপনি যে বললেন আর্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আসলে আর্ট নিয়ে পড়ার ইচ্ছে ছিল আমার খুব, কিন্তু ফ্যামিলি অ্যালাউ করেনি। আচ্ছা, আপনি বলতে পারেন আর্ট হচ্ছে আমার কাছে আমার সৎ ভাই বোনের মতো, না ফেলতে পারছি না রাখতে পারছি। চলেন চা খাই, আসেন, এরপর করছি। এক্সকিউজ মি, টিস্যু হবে? এটা তো একটু আগে ছিল না। কোনটা কোনটা? ফোন আছে সাথে? তাহলে নিচে চলেন, দেখাচ্ছি, আসেন। এই আবির, এই ওঠ, এটা কি ঘুম? আর নিজের রুম ছেড়ে এইখানে এসে ঘুমাচ্ছিস কেন? কয়টা বাজে? কটা বাজে মানে? বিকাল হয়ে যাচ্ছে। কি আশ্চর্য! আচ্ছা, তোর রুমের এই অবস্থা কেন? হ্যাঁ, পাঞ্জাবির নিচে পড়ে আছে, তার মধ্যে হলুদ টলুদ লাগানো। কি কি অবস্থা তোর? শোনো, বিয়ে বাড়িতে গেলে পাঞ্জাবিতে একটু হলুদ ভরে, বুঝছো? সেটা তো সমস্যা না, কিন্তু ঘুমের ভিতরে ডাকাটা অনেক সমস্যা। একটু ঘুমো। কিন্তু এই পাঞ্জাবির থেকে রং উঠাবে কে? হ্যাঁ, তোর নিজের ধুতে হবে। আজকে কিন্তু বুয়া আসবে না, বলে দিয়েছে। ওঠ ওঠ বলছি, ওঠ, নিজের রুমে যা, কাপড় চোপড় গুছা, ধো, যত সব। ভাইয়া, বল। তোর কি একটু সময় হবে? কেন? আমাকে একটু আমার বাসায় নামাই দিতে হবে। শুনলাম আমার শ্বশুরের নাকি অনেক শরীর খারাপ। আজকে চলে যাবি? আর 2 দিন থাক। না না, আমার আজকেই যেতে হবে। তুই পারবি কিনা সেটা বল। সকাল সকাল সবাই তো রাগ দেখাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, যা রেডি হো। পারবো। আয় তাড়াতাড়ি। এই পোলাটা কেন ক্যাম্পাসের? আগে তো দেখিনি তখন কেমন যেন একটু সন্দেহ লাগতেছে না? খেয়াল রাখ। এই ভাই, এদিকে আসেন। হ্যাঁ, আপনি কি ক্যাম্পাসের? জি না। ও, বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন?
ক্যাম্পাসে ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই, একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন? না বলি? ওই বুঝছি ভেজাল আছে। ওর ধর মানে ধর, এটা ওই গ্রুপের পোলা, ধর। কি হইতেছে? আর একদম কথা কম ধর। কোন গ্রুপে বুঝি? আপনি ওই গ্রুপের পোলা না, ক্যাম্পাসে কি করেন? আমি কোনো হ্যাঁ? গ্রুপেরই না। এই কলার ধরছেন কেন আপনি? কলার ছাড়েন। কলার ছাড়েন করে চলো, তুমি তোমার জায়গায় আছে। এই, কলারটা ছাড়েন। কলার ছাড়া সবই এক ক্যাম্পাসে আপনি? গিয়ে। হাই। হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? সরি, আমার ভুল হইছে। হাই, আমি নীলার ফ্রেন্ড আবিশ। হ্যাঁ, আমি রুবেল। সরি ভাই, কিছু মনে করবেন না। না না না, রুল ভাই ঠিক আছে, আমি নীলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, এই চল চল চল, এই চল। আপনাদের ক্যাম্পাসটা দেখছি ক্যান্টনমেন্ট। কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত, আমার মতো? মানে বহিরাগত আচ্ছা। বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করেছেন। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নিষেধ। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? আমি না না না, আমি তো যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনাদের এখানে, প্রফেসরের সাথে দেখা করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ডিপার্টমেন্ট ইংলিশ। ইংলিশ। মামুন, মিস্টার মামুন, প্রফেসর মামুন। মামুন স্যার। ইংলিশ ডিপার্টমেন্ট। জি। প্রফেসর মামুন। প্রফেসর মামুন। ওকে, তো চলেন আপনাকে ডিপার্টমেন্ট পর্যন্ত নিয়ে যাই। চিনেন তো? আমি নিয়ে যাই, চল। আপনি যাবেন? যাওয়া যাবে না তো? কেন? উনি আসবেন এখানে। এখানে আসবে আপনার সাথে দেখা করতে? ঠিক আছে, না আসা পর্যন্ত আমি আপনার সাথে থাকি। আপনি যাবেন না? ভালো, তো উনি আসবেন না। তাহলে আসবে না কেন? না, উনি আসবেন কিভাবে? দেখা করে ফেলছি তো অলরেডি, দেখা হয়ে গেছে। ও মা, আপনি মাত্র না বললেন উনি আসবে। মাত্র এটা বলছি আমি। হ্যাঁ, ও বাহ, তাহলে মনে হয় যে মিস্টার রুবেল আপনার ফ্রেন্ড, উনি কলার ধরেছিল তো, সবকিছু মিলে আমি একটু পাজল হয়ে গেছে, এই জন্য তো বলে ফেলছি। দেখা শেষ। আচ্ছা দেখা হয়ে গেছে। জি। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট। ওয়াও, লিটারেচার। গ্রেট। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার নেই। মামুন নামে কেউ নাই? আপনি যেহেতু বলতেছেন না, থাকাটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিভাবে থাকবে? মামুন নামে কেউ থাকার কথা না। মামুন তো ফ্যামিলি নেম, নিক নেম। ক্যাম্পাসে অন্য কোন নামে হয়তো সবাই চেনে থাকে। ক্যাম্পাসে কি নামে আছেন? কি নামটা হচ্ছে কি, ধরেন প্রফেসর তো আছেই নামে। হ্যাঁ, প্রফেসর আছে, আর সাথে হচ্ছে কি আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম ব্র্যাকেটে মামুন। আচ্ছা, আব্দুল কাইয়ুম মামুন প্রফেসর? জি। জি না, আমাদের ডিপার্টমেন্টে আব্দুল কাইয়ুম মামুন নামে কোনো প্রফেসর নাই। সিরিয়াসলি নাই? একটা মিনিট দাঁড়ান তো। সরি, আমি ভুল করে ফেলছি। এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। আচ্ছা, যান তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। না, যাবো না তো। মন খারাপ হইলো না, ভুল করছি। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমি বাসায় যাবো। আমি ড্রপ করতে পারি, বাইক আছে। না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি। চলেন। চালাবেন? হ্যাঁ, আমি চালাতে পারি না।